নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ডিজাইনার হাতা সেলাই করে দেখাবো। তো তার জন্য দেখুন আমি ফার্স্টে হাতাটা কাটিং করে নিয়েছি। এখানে আমার রেডি লেন্থ চাই 10 ইঞ্চি, তার থেকে আমি আরও 7 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 17 ইঞ্চি। আর মোহরার দিকে আর আর্মহোলের দিকে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। তো দেখুন ফার্স্টে আমি হাতাটা খুলে নিব। আপনাদের যার যতটা রেডি লেন্থ চাই তার থেকে আপনারা 7 ইঞ্চি এক্সট্রা নেবেন। খুলে নিয়েছি। এবার এই মিডিলের দাগ বরাবর একটা দাগ দিয়ে দেব স্কেল দিয়ে। তো দেখুন আমি দাগটা দিয়ে দিচ্ছি। সোজা করে দাগটা দিয়ে নেওয়ার পর এই দিক থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এই দাগের দিক থেকে একটা 1 ইঞ্চিতে দাগ দেব। দাগ দুটোকে আমি সোজা করে দেব। কেউ স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে বুঝতে অসুবিধা হবে। আর যদি ভিডিওটি করে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো দেখুন দুদিকেই দাগটা টেনে নেবার পর নিচ থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, তারপর থেকে 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে একটা করে দাগ দিয়ে নেব। তো দেখুন এইভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে একটা করে দাগ টেনে নেব। আর ভিডিওটি করে ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভালো কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন। আর উপরেও দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা ছেড়ে দিলাম আমি। এবার এই দাগগুলোকে স্কেল দিয়ে সোজা করে করে আবার টেনে দেব। দেখুন খুবই সহজ হাতার ডিজাইনটা, দেখতে ভীষণই সুন্দর হয়। তো দেখুন পুরোটা টেনে নিয়েছি। এবার দেখুন যে বক্সগুলো আছে তার মধ্যে আমি কোনা কোনা করে দাগ দেব। এটা টানা হয়নি, এটাও টেনে নিলাম। নিয়ে এবার ফার্স্ট বক্সটাই দেখুন এভাবে কোনাকুনিভাবে একটা দাগ দিয়ে দিলাম। তার পরের গ্যাপটা ছেড়ে আবার তার পরেরটায় দেব, আবারও তার পরেরটায় ছেড়ে তার পরেরটায় দেব। এভাবে সেমভাবে আমি দাগগুলো দিয়ে নেব একটা লাইনে পুরো। দেখুন এই লাইনটায় দেখুন পুরো দাগটা দিয়ে নিলাম। এবার পরের লাইনে চলে যাব। পরের লাইনে যেটাই আমি দাগ দিয়েছিলাম তার পরেরটা গ্যাপ রেখে তার পরেরটায় দেব। কিন্তু দাগটা দেখুন একই দিকে হবে না, দাগটা একটু আড়াআড়িভাবে হবে। দেখতে পাচ্ছেন দাগটা একটু খেয়াল করে দেবেন। যদি একই দিকে দুটো দাগ হয়ে যায় তাহলে কিন্তু সেলাইটা হবে না বা ডিজাইনটা হবে না। দেখতেই পাচ্ছেন দুটো দাগ কিন্তু আমি দুভাবে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন দুটো লাইনে আমার দাগটা টানা হয়ে গেছে। তো এবার আমি একটা ছুঁই সুতো নিয়ে নিয়েছি। এবার দেখুন যেখান থেকে আমি ফার্স্টে দাগটা টানা কোনাকুনিভাবে দাগ টানা শুরু করেছিলাম সেখানে আমি ফার্স্টে ছুঁই সুতো দিয়ে সেলাই করে নিলাম। এবার তারপরে দাগটা যেই কোনায় গিয়ে মিলেছে সেই কোনাটাতে ছুঁই সুতোটা দিয়ে সেলাই করলাম। করে এভাবে টেনে দেব, দুটো কোনাকে একসাথে জয়েন্ট করে এইভাবে আবার একটা সেলাই করে দেব। সেলাইটাকে গিট দিয়ে দেবেন, না হলে খুলে যেতে পারে। এই পর্যায়ে আপনারা সুতোটা কেটেও দিতে পারেন, আবার না কেটে আমি যেমনভাবে করছি তেমনভাবেও করতে পারেন। এভাবে দেখুন আর একটা কোনায় চলে গেলাম, আর একটা বক্সের কোনায়, সেখানে গিয়েও আগে সুতোটাকে আমি সিকিউর করে নিলাম, সেলাই করে ভালো করে টাইট করে নিলাম। এবার সেই কোনাটা যেই কোনাটার সাথে গিয়ে মিলেছে সেখানটা আবার সেলাই করে দিলাম। ভালো করে গিট দিয়ে দেবো সুতোটা যাতে না খুলে যায়। দেখুন আবারও এই কোণার থেকে আবার পরের কোণাটায় যাব, গিয়ে এখানে ফার্স্টে সেলাই করব। সুতোটা অবশ্যই টানবো না, এখানে সুতোটা ঢিলাই রাখবো। আপনারা না রাখতে চাইলে এখানে সুতোটা কেটে দিতে পারেন। তো দেখুন এবার ওই কোণাটার থেকে যে কোণাটায় গেছে আমার দাগটা সেই কোণাটার সাথে দুটো কোণা একসাথে জয়েন করে নিলাম। নিয়ে এবার সুতোটাকে গিট দিয়ে দিলাম। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। এবার পরেরটায় যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এই কোণাটাও আমি সিকিউর করে নিচ্ছি গিট দিয়ে। এবার আর একটা কোণায় গিয়ে দুটো কোণাকে এভাবে একসাথে জয়েন্ট করে দেব। দেখুন গিট দিয়ে দিলাম ভালো করে, যাতে আর না নড়ে চড়ে যায়। এরপরের থেকে আবার পরের কোণাটায় যাব।
দেখুন এভাবে প্রত্যেকটাকে আমাকে, যে কটা আমি কোনাকুনি দাগ টেনেছি প্রত্যেকটা আমাকে এভাবে জয়েন্ট করে নিতে হবে। আপনারা যদি মিডিলের সুতোটা লুজ না রাখতে পারেন তাহলে আপনারা এখানে কেটেও নিতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটাকে করে নেব। মেন কথা হচ্ছে যে কোনা দাগগুলো দিয়ে আমরা বক্সের মধ্যে যে কোনাকুনি দাগগুলো দিয়েছিলাম সেগুলোকে আমাদের একসাথে জয়েন্ট করতে হবে। সিম্পল ব্যাপার, যে কেউ এটা অনায়াসে করতে পারবেন। দেখুন সবকটাতেই আমি করে নিচ্ছি এভাবে। আপনারা যদি ফার্স্টে একবার দেখাতে বুঝতে না পারেন আর একবার দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন প্রত্যেকটাকে কিন্তু গিট দিয়ে দিতে হবে সুতোটাকে, না হলে কিন্তু জয়েন্টটা খুলে যেতে পারে বা ঢিলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু শেপটা হবে না। এভাবে আমি প্রত্যেকটাতে সেলাই করে নিচ্ছি। দেখুন, আর ভিডিওটি যদি কারোর একটু উপকার হয়ে থাকে ভিডিওটি দেখে, তাহলে আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো দেখুন প্রত্যেকটাতে আমি এইভাবে করে নিচ্ছি। হাতাটা রেডি হবার পর দেখতে পাবেন কতটা সুন্দর লাগে। তো দেখুন যতটা আমি বক্সগুলো দাগ টেনেছিলাম ততটাই কিন্তু আমি সেলাই করেছি। এবার দেখুন হাতাটা সোজা করে নিয়েছি, নেওয়ার পর যেখানে যেখানে আমার ভাঁজ পড়েছে সেখানে সেখানে আমি ছোট্ট ছোট্ট 1/2 ইঞ্চি মতন করে কুচি দিয়ে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, নালে হাতার ডিজাইনটা আসবে না। একটা সাইডে কুচি দেওয়া হয়ে গেছে, দেখুন পরবর্তী সাইডটাও আমি কুচি দিয়ে নিচ্ছি। যেখানে যেমনভাবে কুচি পড়বে আপনারা সেখানে ঠিক তেমনভাবে কুচিগুলো দিয়ে নেবেন, যেখানে যেখানে ভাঁজ পড়বে। দেখুন আমার এই দু সাইডে কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন ওপর দিকেও আমার কুচি পড়বে। এই কুচিগুলো পড়ার জন্যই আমি ওপরে মোহরা আরমোলের দিকে আর নিচে মোহরার দিকে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা রাখতে বলেছিলাম, যাতে কাপড় জয়েন্ট করার পর আরমোলের সাথে হাতাটা যাতে ছোট না হয়ে যায় সেই কারণে। দেখুন এবার আমার মোহরার দিকেও একটা কুচি পড়েছে, এখানেও একটা কুচি দিয়ে নিলাম। বড় হলে পরে আপনারা কেটে দিতে পারবেন, কিন্তু ছোট হয়ে গেলে হাতাটা পরে আর অ্যাডজাস্ট করতে পারবে না। তো দেখুন হাতাটা কতটা সুন্দর হয়েছে, পরার পর দেখুন আরও সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন।